জান্নাত, আজ আমাদের রিলেশনের 1 মাস হয়ে গেল, অথচ তুমি আমাকে এখনো পর্যন্ত তোমার একটা ছবি দিলে না। প্লিজ আজকে একটা ছবি দাও তোমার। তোমাকে বলছি না এইসব ছবির আবদার করবে না। যদি দেখার শখ থাকে তাহলে আমাদের বাড়িতে এসে দেখে যাও। এটা কেমন কথা তুমি বলো? এখন কি আমি যেতে পারবো? তুমি বোঝার চেষ্টা করো না কেন? একটা ছবি দিলে কি হবে? তোমাকে বলছি না, যদি দেখতে চাও তাহলে আমার বাড়িতে আসো। আমার এসব জোরে জোরে ভালো লাগে না। তোমার বাড়িতে কিভাবে যাব? আমি কিছু জানি না। আচ্ছা, তোমার জানতে হবে না। দেখি, যেদিন যেতে পারবো সেদিনই তোমাকে দেখবো। এই তো ছেলের মতো কথা। হইছে, আর বলতে হবে না। ঠিক আছে, বললাম না। ওই বাবু, এখন বাই, মা আসছে, পরে কথা হবে। তাই বলে ফোনটা রেখে চলে গেল। এখন আসেন, আমাদের পরিচয়টা জেনে নিন। আমি হৃদয়, এবার অনার্স 2য় বর্ষের ছাত্র। আর যে মেয়েটির সাথে কথা বললাম তার নাম জান্নাত। আমি ঢাকায় থেকে লেখাপড়া করি। আর জান্নাতের বাড়ি সিরাজগঞ্জ। জান্নাত এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমাদের প্রথম পরিচয় ফেসবুকে। আস্তে আস্তে কথা বলতে বলতে দুজনের খুব ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু কখন যে আমি অজান্তেই তাকে ভালোবেসে ফেলি আমি নিজেও জানি না। তাকে কোনোদিন দেখি নাই, কিন্তু আমার মনের ঘরে তাকে নিয়ে একটি স্বপ্ন বেঁধেছি। ওর কাছে যতদিন ছবি চাইছি ততদিন আমাকে নিষেধ করছে। আপনারা দেখলেন তো এখন কি বলল। হৃদয়, একটু এদিকে আয় তো। পরিচয়টা তো দিয়ে দিলাম, এখন মা ডাকছে, বাকিটা আপনারা পড়ে নিন। হ্যাঁ মা, বলো কি হয়েছে? ঘরটা এমন অবহেলা করে রেখেছিস কেন? নিজের ঘরটা গুছিয়ে রাখতে পারিস না? ওহো মা, তুমি জানো আমি একটু অগোছালো, তবু প্রতিদিন একই কথা কেন বলো? 2 দিন পরে বউ যখন ঘরে আসবে তখন কি করবি? হ্যাঁ মা, তুমি যে কি বলো না, তখন তো তোমার বৌমাই এসব করবে। হইছে, আর বলতে হবে না। তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তার টেবিলে আয়। নাস্তা রেডি আছে, খেয়ে ভার্সিটিতে যা। ঠিক আছে মা। তারপর আমি রেডি হয়ে নাস্তা করে ভার্সিটিতে যাই। ভার্সিটিতে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ইব্রাহিম। সেই ইন্টার থেকে আমরা দুজনে একসাথে লেখাপড়া করছি। দুজনের বেস্ট ফ্রেন্ড, কখনো আমাদের মধ্যে ঝগড়া হয় না। ভার্সিটিতে যেতেই দেখলাম ইব্রাহিম বট গাছের নিচে বসে আছে। কিরে, কখন আসলি? এই তো দোস্ত, 5 মিনিট হলো। আজ দেখছি তোর মন খারাপ, ব্যাপার কি? কিছু হয়েছে নাকি? আরে না রে দোস্ত, কিছু হয়নি। তো তুই একা বসে কেন? আর সবাই আসেনি? সবাই এসেছে। সবাই যে যার ক্লাসে চলে গেছে। আমি তোর জন্য অপেক্ষা করছি এখানে। তো তুই তোর ক্লাসটা মিস করলি? আরে একদিন ক্লাস না করলে কিছু হয় না, বুঝলি? পরের ক্লাস কয়টায়? 10:40-এ। আচ্ছা ঠিক আছে, তাহলে ততক্ষণ একটু আড্ডা দেই। হ্যাঁ, তাই তো বলবি। মহারাজ দেরি করে আসবেন আর ক্লাস মিস হবে, আড্ডা দিতে হবে। দোস্ত, কাল থেকে আর লেট হবে না, প্রমিস। তুই তো প্রতিনিয়ত প্রমিস করিস, একদিনও কি তা রাখতে পারছিস বল? সরি দোস্ত, আর হবে না। ঠিক আছে। তারপর বসে দুজনে আড্ডা দেই। 10টা 20-এ সবার ক্লাস শেষ হয় আর সবাই বটগাছ তলা চলে আসে। তারপর সবাই মিলে আড্ডা দেই। এই সুমন, তোর বাবার কি অবস্থা এখন? সুমনের বাবা হার্টের রোগী, হাসপাতালে ভর্তি আছে। সুমনের কোনো বড় ভাই নেই, তাই খুব কষ্ট করে লেখাপড়া করে আর বাবা মাকে দেখাশোনা করে, যার কারণে আমরা সবাই সুমনকে একটু বেশি ভালোবাসি। ওই আগের মতোই রে। আচ্ছা, ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে সময় লাগবে, কিন্তু নিশ্চয়তা নেই। মন খারাপ করিস না দোস্ত, সবকিছু ঠিক হয়ে যাবে। দোয়া করিস দোস্ত। আমরা তো সবসময় দোয়া করি। আর তোর মা বাবা তো আমাদের মা বাবার মতোই, তাই না? হ্যাঁ অবশ্যই। তাহলে এমন কথা বললি কেন? সরি দোস্ত, ভুল হয়ে গেছে, আর বলবো না। ঠিক আছে। আচ্ছা মিলি, আজকে মেকআপ করিস নাই নাকি? তুই আবার আমার মেকআপ নিয়ে কথা বলছিস? আচ্ছা হৃদয়, মিলির পিছে তোর না লাগলে কি পেটের ভাত হজম হয় না নাকি? একদম ঠিক বলছিস। শালা সারাক্ষণ আমার পিছে লেগে থাকে। হইছে, এখন সাপোর্ট পাইয়ে এত লাফালাফি করতে হবে না। তুমি যে মেকআপ ম্যান তা তো সবাই জানে। সারাক্ষণ মেকআপ নিয়ে ব্যস্ত। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে হৃদয়। আচ্ছা বোন, ভুল হইছে, মাফ কইরা দে। হয়েছে, এত ঢং করতে হবে না। বাহ, না চাইলেও দোষ। আচ্ছা ঠিক আছে, আজকের পর আর কোনো দিন তোর কাছে মাপ চাইবো না। আচ্ছা তোরা কি শুরু করলি বলতো? আচ্ছা সবকিছু বাদ দে, তো দোস্ত খুব ক্ষুধা পাইছে, চল ক্যান্টিনে যাই। তোর ক্ষুধা লাগছে, তুই মিলিরে নিয়ে যা। আমাদের ক্লাসের সময় হয়ে গেছে। আমি আর ইব্রাহিম ক্লাসে গেলাম। এখন তোদের আবার ক্লাস আছে? ক্লাস না থাকলে আমি যাই। সবই বুঝি, না খাওয়ানোর ধান্দা শুধু। ওই কি বললি তুই? তোদের আমি খাওয়াই না? প্রতিদিন যে ক্যান্টিনে বসে এটা ওটা খাস, কি খাওয়াই? হ্যাঁ চল তো হৃদয়। আচ্ছা ঠিক আছে, তোরা ক্যান্টিনে গিয়ে বস।